আসসালামু আলাইকুম। সকল আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই শুভেচ্ছা এবং সালাম। নতুন আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। একদম বিনামূল্যে খুব সহজ সরল ভাষায় আপনাদের জন্য আরবি ভাষা শেখা ক্লাস নিয়ে আসছি। তো ভিউয়ার্স, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি। তাইয়ারা ইজি আলহিন সুফ বাবা হোয়েন শব্দের অর্থ হচ্ছে প্লেন আসছে, এখন দেখো বাবা কোথায়। তো ভিউয়ার্স, চলুন ভেঙে ভেঙে শিখিয়ে দেই। এখানে তাইয়ারা শব্দের অর্থ হচ্ছে বিমান, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা, আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, বাবা শব্দের অর্থ হচ্ছে বাবা, হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। তাইয়ারা ইজি বিমান আসছে, আলহিন সুফ এখন দেখো, বাবা হোয়েন বাবা কোথায়। তাইয়ারা ইজি আলহিন সুফ বাবা হোয়েন শব্দের অর্থ হচ্ছে প্লেন আসছে, এখন দেখো বাবা কোথায়। মুমকিন বাবা শিল আলহিন হাগ্গে শান্তা শব্দের অর্থ হচ্ছে মনে হয় বাবা এখন ওনার ব্যাগ নিচ্ছে। ভিউয়ার্স, এখানে মুমকিন শব্দের অর্থ হচ্ছে মনে হয়, বাবা শব্দের অর্থ হচ্ছে বাবা, শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া, আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, হাগ্গি শব্দের অর্থ হচ্ছে বাবার, শান্তা শব্দের অর্থ হচ্ছে ব্যাগ। মুমকিন বাবা শিল আলহিন হাগ্গি শান্তা মনে হয় বাবা এখন ওনার ব্যাগ নিচ্ছে। ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ শব্দ ভরপুর। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, ওইগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি অনেক উপকৃত হব ভিউয়ার্স। তারপরে লাইনটা হচ্ছে সুফ গিদ্দাম বাবা দৌড় দৌড় শব্দের অর্থ সামনে দেখো বাবা ঘোরাঘুরি করতেছে। ভিউয়ার্স, এখানে সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে, বাবা শব্দের অর্থ হচ্ছে বাবা, দৌড় দৌড় শব্দের অর্থ হচ্ছে ঘোরাঘুরি। সুফ গিদ্দাম বাবা দৌড় দৌড়, সামনে দেখো বাবা ঘোরাঘুরি করতেছে। হারসেল বাবা কে ফালেক বাবা শব্দের অর্থ হচ্ছে বাবাকে পাইছি, কেমন আছেন। এখানে ভিউয়ার্স, হারসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া, বাবা শব্দের অর্থ হচ্ছে বাবা, মানে হচ্ছে হারসেল বাবা হচ্ছে বাবাকে পাইছি, কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন, হাল শব্দের অর্থ হচ্ছে অবস্থা, কি অবস্থা বাবা আপনার। আন্তা কয়েস শুক্রিয়া ইয়া রব শব্দের অর্থ হচ্ছে আপনি ভালো, ধন্যবাদ আল্লাহ। আন্তা শব্দের অর্থ হচ্ছে আপনি, কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো, আন্তা কয়েস আপনি ভালো, শুক্রিয়া হচ্ছে ধন্যবাদ, ইয়া রব আল্লাহ। রো আলহিন বেদ শব্দের অর্থ হচ্ছে এখন বাড়ি যাব। ভিউয়ার্স, এখানে রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, বেদ শব্দের অর্থ হচ্ছে বাড়ি। রো আলহিন বেদ শব্দের অর্থ হচ্ছে এখন বাড়ি যাব। ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সর্বোপরি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। মিনসাই সুগল জিয়াদা শব্দের অর্থ হচ্ছে কে বেশি কাজ করে। ফি কাম নফর শব্দের অর্থ হচ্ছে কতজন আসছে। আনা আবগা জরুরি নফর শব্দের অর্থ হচ্ছে আমার ইমার্জেন্সি লোক লাগবে। তারপর সুফ জিয়াদা মাফি সুফ মুশকিলা। ভিউয়ার্স, शुगल ज़्यादा माफ़ी मुश्किल लेकिन फुलुस जिप ज़्यादा शब्द अर्थ होच्छे काज बेशी समस्या नेই किन्तु टाका बेशी दिते होबे। हादा शुगल मिन मालूम शब्द अर्थ होच्छे এই কাজ কে পারে। মিন নফর মাফি কয়েস শব্দের অর্থ হচ্ছে কে ভালো না।
তারপর মিন সাউই মিন্না মিন্না শব্দের অর্থ হচ্ছে কে এদিক সেদিক করে। তারপর মায়াবগা মিন্না মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক দরকার নেই। ভিউয়ার্স চলুন গুরুত্বপূর্ণ বাক্যগুলো শিখিয়ে দেই। এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে, সাউই শব্দের অর্থ হচ্ছে করা, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, কাম নফর শব্দের অর্থ হচ্ছে লোক, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আবগাহ শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, জরুরি শব্দের অর্থ হচ্ছে জরুরি। তারপর জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি, মাফি শব্দের অর্থ হচ্ছে না, মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা, ল্যাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা, জিব শব্দের অর্থ হচ্ছে দেওয়া, হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, মিন শব্দের অর্থ হচ্ছে কে, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা। তারপর মিন শব্দের অর্থ হচ্ছে কে, নফর শব্দের অর্থ হচ্ছে লোক, মাফি শব্দের অর্থ হচ্ছে না, কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো, মিন এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে, সাউই শব্দের অর্থ হচ্ছে করা, মিন্না মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক। তারপর মায়াবগা মিন্না মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক দরকার নেই। এখানে মাই শব্দের অর্থ হচ্ছে আমার, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, মিন্না মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক। তবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, ভরপুর শব্দ নিয়ে আজকে ভিডিওটা, ইনশাল্লাহ স্কিপ কেউ করবেন না। হেনা মমনু শব্দের অর্থ হচ্ছে এখানে নিষেধ। এখানে হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে, মমনু শব্দের অর্থ হচ্ছে নিষেধ। হেনাফি সুগল শব্দের অর্থ হচ্ছে এখানে কাজ আছে। হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। আলিউম ফি সুগল জিয়াদা শব্দের অর্থ হচ্ছে আজকে অনেক বেশি কাজ আছে। ভিউয়ার্স এখানে আলিউম শব্দের অর্থ হচ্ছে আজ, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। মাফির ও সুরাসুরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি যেও না। এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে না, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, সুরাসুরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি। মাফি রোহ সুরাসুরা শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি যেও না। আনাজিব হাদিয়া শব্দের অর্থ হচ্ছে আমি বকশিস দিব। ভিউয়ার্স এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, জিব শব্দের অর্থ হচ্ছে দেওয়া, হাদিয়া শব্দের অর্থ হচ্ছে বকশিস। আনাজিব হাদিয়া শব্দের অর্থ হচ্ছে আমি বকশিস দিব। আনা আতি মিয়ারিয়াল শব্দের অর্থ হচ্ছে আমি 100 টাকা দিব। ভিউয়ার্স এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আতি শব্দের অর্থ হচ্ছে দেওয়া, মিয়া শব্দের অর্থ হচ্ছে 100, রিয়াল শব্দের অর্থ হচ্ছে টাকা। আবগা সুগল খালাস শব্দের অর্থ হচ্ছে কাজ শেষ করা দরকার। এখানে আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ। আবগা সুগল খালাস শব্দের অর্থ হচ্ছে কাজ শেষ করা দরকার। আনা ইজি সোয়াইরো শব্দের অর্থ হচ্ছে আমি আসছি একটু যাও। ভিউয়ার্স এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা, সোয়াই শব্দের অর্থ হচ্ছে একটু, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আনা ইজি সোয়াই রোহ শব্দের অর্থ হচ্ছে আমি আসছি একটু যাও। তো ভিউয়ার্স আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। যারা কাজের ক্ষেত্রে একটু পিছিয়ে আছেন অবশ্যই একটু ভাষাটা পারলে মুদিরকে বা বসের সাথে কথা বলতে পারবেন। তো অবশ্যই আরবি ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স, এটা মাথায় রাখবেন। যারা প্রবাসে আছেন বা এখনও দেশে আছেন, আসতে চাইতেছেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স।
তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ অল।